নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 171তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীমর এই কথা শুনিয়া একজন ভাবিতেছেন, তাহলে ইনিও ঋষি, কেননা এই সত্যটির আবিষ্কর্তা নূতন রূপে। শ্রীম ভক্তদের প্রতি। ঋষিদের আরেক নাম মন্ত্রদ্রষ্টা। মন্ত্র মানে ঈশ্বর, ঈশ্বরকে যিনি দেখেছেন তিনি মন্ত্রদ্রষ্টা। কতদূর তাঁরা ভেবেছেন। ঈশ্বর তাদের দেখিয়ে দিয়েছেন এইসব সত্য। ঋষিরা প্রত্যক্ষ করেছেন এই সকল তত্ত্ব, তারপর শব্দ দ্বারা প্রকাশ করেছেন, তারই নাম বেদ। এখন প্রায় 8টা। ছোট জিতেন প্রভৃতি কেহ কেহ বিদায় লইলেন। একটি ভক্ত শ্রীমর প্রতি। আজ বড় নলিনীবাবুর বাড়িতে মঠের কয়েকজন সাধু খাবেন। উনি নরহরির হেল্প চেয়েছেন। রাত্রে তাকে বলা হলো যেতে, সে গেল না। বলে একবার যাব, তা কখন যাব তার ঠিক নাই। শ্রীম বিরক্তির সহিত নরহরির প্রতি। ওঠো ওঠো, তোমায় কি জন্য নিমন্ত্রণ করেছেন? না, সাধু সেবা করবে। পরম সুহৃদের কাজ করেছেন উনি। সাধু সেবায় নিমন্ত্রণ, তোমার কত মঙ্গল। এইমাত্র যে শুনলে এসব কথা, ওঠো ওঠো। নরহরি চলিয়া গেল। শ্রীম উত্তম বৈদ্য, ভক্তের শ্রেয় লাভে বল প্রয়োগ করতেও কুণ্ঠিত নহেন। শ্রীম একজন ভক্তের প্রতি। আমায় আগে বললেন না কেন? ভক্ত, কাল রাত্রে তাকে বলেছিলাম, সে শোনে নাই, তাই আর আপনাকে বলি নাই। শ্রীম বড় সুবিধের লোক নয় দেখতে পাচ্ছি। হাড়ির একটা ভাত টিপলে সব বোঝা যায়। সাধু সেবায় যে কালে মন নেই সেকালে বুঝতে হবে ভালো লোক নয়। এসব কি জানেন, যেমন পারিপার্শ্বিকতার ভিতর বর্ধিত তেমন তো হবে। ঠাকুর বলতেন, পুলি সব দেখতে একরকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পোড়, কারো কড়ার ডালের। খালি চোখ বুজে থাকলেই ধ্যান হলো? একবার যাবে যে বলেছে, সে খাবার সময়। আজ নববর্ষ বলিয়া সারাদিন সাধু ভক্তের সমাগম। শ্রীমকে প্রণাম করিতে সকলে আসিতেছে। এখন সন্ধ্যা। শ্রীম 4 তলার বিস্তৃত ছাদে বসিয়া আছেন মাদুরে উত্তরাস্য। খুব গরম, আবার মৃদুমন্দ শীতল হাওয়াও চলিতেছে। বড় জিতেন, ডাক্তার বক্সি, বিনয়, ছোট জিতেন, রমণী, ললিত, গদাধর, মুনি, শান্তি, জগবন্ধু প্রভৃতি ভক্তরা শ্রীমর কাছে বসিয়া আছেন। আধ ঘণ্টা ধ্যানের পর কথামৃত পাঠ চলিতেছে। শ্রীম নিজে বাহির করিয়া দিলেন 3য় ভাগ, 16বিংশ খণ্ড। ইনি খুব ক্লান্ত, শান্তি পড়িতেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর বাগানে রহিয়াছেন, অসুস্থ। চড়কের মেলা কাছেই বসিয়াছে। ঠাকুর মেলা হইতে বাতাসা, বঁটি প্রভৃতি আনাইয়াছেন। শ্রীম বলিতেছেন, এইটি হল ঠাকুরের বাল্যলীলার পুনরভিনয়। এবার কর্মফলের কথা হইতেছে।
শ্রীনাথ ডাক্তার বলিতেছেন, কর্মফল কারো এড়াবার জো নাই। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর মানলেন না এ কথা, বলছেন ঈশ্বর কোটির অপরাধ হয় না, জীব কোটির জন্য এসব আইন কানুন। কর্মফল ভোগ করা এটা সাধারণ নিয়ম, তাঁর কৃপা এটা অসাধারণ নিয়ম। তাঁর কৃপায় তাকে দর্শন করলে সঞ্চিত আর ক্রিয়মান কর্ম সব নষ্ট হয়ে যায়। যেমন ভাজা ধানে গাছ হয় না, বাকি থাকে প্রারব্ধ। ঠাকুর বলেছেন তাও তাঁর কৃপায় কম হয়ে যায়। বলতেন যেখানে খাড়ার ঘা লাগতো সেখানে নরুনের আঁচড় লাগে, আবার তাঁর ইচ্ছা হলে তাও তুলে নেন। ঠাকুর ভাবে বিভোর হয়ে একটি গান গাইতেন, কপালে লিখেছে বিধি তাই বলবান যদি, তবে ওমা তোর দুর্গা নাম কে নেবে। বলেছিলেন তার নাম করলে, তার চিন্তা করলে, তার শরণাগত হলে প্রারব্ধও নাশ হয়। শ্রীম বড় জিতেনের প্রতি। সংসারীদের পক্ষে জ্ঞানপদ ভালো না, সব স্বপ্নবৎ মনে করা। তাদের পক্ষে ভক্তিপদ ভালো। তাই বলছেন জ্ঞান জ্ঞান করলেই কি জ্ঞান হয়? দু চারজনের হয় ওই। তাই নরেন্দ্রকে বললেন অখণ্ডের ঘর। ঠাকুরবাড়ি হইতে প্রসাদ আসিল, প্রচুর ফল মিষ্টি। গ্রীষ্মকাল, তাই অনেক তরমুজ ভোগ দেওয়া হইয়াছে। ডাক্তার বক্সিও ইতপূর্বে মা কালীর প্রসাদ ঠনঠনে থেকে নিয়ে এসেছেন, অনেকগুলি সন্দেশ। ভক্তগণ পরিতোষপূর্বক প্রসাদ পাইলেন। আবার কথামৃত পাঠ হইবে। শ্রীম ক্লান্ত থাকিলে পাঠই বেশি হয়। তিনি এবারও দ্বিতীয় ভাগ ষড়বিংশ খণ্ড নিজে বাহির করিয়া দিলেন, সংসারী ও ত্যাগীর কথা। শান্তি পড়িতেছেন, মাঝে মাঝে শ্রীম ব্যাখ্যা করিতেছেন। শ্রীম বড় জিতেনের প্রতি। সংসারে থেকে ঈশ্বর লাভ খুব বিরল, হয় না এ কথা বলা চলে না, কিন্তু বড় কঠিন। দু একজনের হয় তাঁর কৃপায়। অত বড় লোক কেশববাবু, তাকেই ঠাকুর বলেছিলেন ঘরে থেকেও আলো পাওয়া যায়, তবে একটু একটু করে। বেড়ার ফাঁক দিয়ে আলো আসে, আর ত্যাগীরা আলোর বন্যেই দাঁড়িয়ে, ফ্লাড অফ লাইট। যারা কষ্টে সংসার ছাড়ে তারা হীন থাকে লোক। ঠাকুর বলছেন অনাসক্ত হয়ে কর্ম করলে ঠিক ঈশ্বর লাভ হয়। সংসারী জ্ঞানী যেন সারসির ঘরে রয়েছে, কাছের মধ্যে দিয়ে ভিতর বার দুই দেখছে। ক্ষুদ্র গণ্ডির ভিতর থেকে দেখা, কিন্তু ত্যাগীর বসুধৈব কুটুম্বকম। শ্রীম ভক্তদের প্রতি। সংসারে থাকতে গেলে মেঘ উঠবেই, সূর্য ডেকে যায় মাঝে মাঝে, আবার সব পরিষ্কার। কাজলের ঘরে থাকা, হাজার শিয়ানা হলেও একটু আধটু লেগে যায় দাগ। নির্লিপ্ত হওয়া বড়ই কঠিন। গিরিশবাবু ঠাকুরকে বলতেন, কি সংসারী কি ত্যাগী সবাইকেই আপনি শুদ্ধ আর নির্লিপ্ত করে দিতে পারেন, আপনার সব বেআইনি। কি বিশ্বাস! ঠাকুর মেনে নিলেন, বলছেন হ্যাঁ তা হতে পারে। ভক্তি উন্মাদ বেদ বিধি মানে না। এইখানে ধরা দিয়েছেন নিজেকে। ঈশ্বর ছাড়া কার সাধ্য এ কথা মেনে নেয়? শুধু কি মেনে নেওয়া, গিরিশবাবু যা চাইলেন তাই পেলেন। গিরিশবাবু নিজে বলেছেন, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন ঠাকুর, আমি ঈশ্বর জগতের কল্যাণের জন্য এসেছি, আমার কথা শোনো, চির শান্তি লাভ করবে। ভক্তরা অনেকে চলিয়া গিয়াছেন, দুই চারিজন রহিয়াছেন। শ্রীম তাদের সঙ্গে ছাদে পায়চারি করিতেছেন উত্তর দক্ষিণ। কি ভাবিতেছেন আর চলিতেছেন। হঠাৎ টিনের ঘরের সামনে দাঁড়াইলেন। এই ঘরে অন্তেবাসী থাকেন। শ্রীম অন্তেবাসীর প্রতি। উফ, কি উৎকট সাধনায় করেছে লোক এই আমিটা ভুলবার জন্য। সহাস্যে গুম ফোঁ পর্যন্ত হয়েছে ভক্তদের প্রতি। আপনারা বুঝতে পারলেন না বুঝি? শিষ্যটা ভয় পেয়েছে, তাই আড়ষ্ট হয়ে বলছে, গুরু মরাটা ফোঁস করছে যে। শিষ্য সব সাধন করছে, মরার উপর বসে জপ করতে হয়। ভূতে পাওয়ায় মরাটা ফোঁস করে, তখন মুখে চাট দেয় ছোলা ভাজা টাজা, ওটা করর মরর করে খেতে থাকে। সেই ফাঁকে জপ করে কাজ সেরে নেয়। গুম ফো করলে আর হলো না, ভয় পেলে গেল। উফ, কি কঠিন সাধন হয়েছে ঈশ্বর লাভের জন্য। ঘোর অন্ধকার, সাপে কিলবিল করছে, তাতে আবার ভূতের উৎপাত। সেই স্থানে বসে সাধন। শ্রীম ভক্তদের প্রতি। ঢেকির একদিক যত উঠবে অন্যদিক তত নামবে। মনটা ঈশ্বরের দিকে যত এগোবে সংসারের ক্ষুদ্রতা থেকে তত পৃথক হবে। ঠাকুর বলেছিলেন, মা আমাকে দিয়ে সব রকম সাধন করিয়েছেন। কেন? লোক শিক্ষার জন্য আর শাস্ত্র সত্য এই প্রমাণের জন্য।
তোদের অত করতে হবে না, আমি কে আর তোরা কে এটা জানলেই হলো। অর্থাৎ তিনি ভগবান আর আমরা তাঁর সন্তান। বলেছিলেন, মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। এতে বিশ্বাস হইলেই শান্তি। 2। আজ মঙ্গলবার 15 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 2রা বৈশাখ 1331 সাল। অপরাহ্ন 5:30। শ্রীম এইমাত্র ঠাকুরবাড়ি হইতে আসিয়া আপন কক্ষে প্রবেশ করিলেন। পাশে প্রশস্ত ছাদ, তাতে মাদুর পাতা। ভক্তগণ আসিয়া বসিতেছেন। লক্ষণ, সদানন্দ, মাখন, শান্তি ও তাহার সঙ্গী জগবন্ধু মহেশ চৈতন্য প্রভৃতি অপেক্ষা করিতেছেন। প্রবাসী আপিসের উমেশ চক্রবর্তীও আসিয়াছেন, তাঁর হাতে একখানা প্রবাসী। কিছুক্ষণের মধ্যেই বড় জিতেন, ডাক্তার, বিনয়, বলাই, ছোট জিতেন, মনোরঞ্জন প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। এখন 6টা। এইবার শ্রীম আসরে নামিলেন। তিনি উত্তরাস্য চেয়ারে বসিয়াছেন। উমেশ বেঞ্চে পশ্চিমমুখী বসিয়া শ্রীমকে প্রবাসী হইতে মায়ের জীবনচরিত শোনাইতেছেন। লেখক প্রবাসী ও মডার্ন রিভিউর বিখ্যাত সম্পাদক শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। শ্রীম ধ্যানস্থ হইয়া পাঠ শুনিলেন। পাঠ শেষ হইলে নিজের মন্তব্য বলিতেছেন। শ্রীম সকলের প্রতি, খুব কল্যাণ হবে এতে লোকের। বিশিষ্ট ব্যক্তি লিখেছেন, আবার ব্রাহ্ম সমাজের লোক অনেকে পড়বে। ভারতীয় নারীর আদর্শ মা, মা তো সকলেরই মা। যে মেয়েরা তার জীবন নেবে তারা সব ধন্য হয়ে যাবে। ঠাকুর মাকে কাছে রেখেছিলেন কেন? লোক শিক্ষার জন্য। মাতৃত্বের পূর্ণ বিকাশ মায়েতে, আর স্ত্রী জাতির পূর্ণ বিকাশ মাতৃত্বে। সংযম আর সেবার মূর্তিমতী বিগ্রহ মা। ওয়েস্টের কত লোক তাকে দর্শন করে ধন্য হয়ে গেছে। ঠাকুরকে, মাকে দেশ যত নেবে বুঝতে হবে দেশ তত উপরে উঠেছে। যেমন ঠাকুর তেমনই মা, উভয়েই নিজেদের স্বরূপ লুকিয়ে রেখেছিলেন সাধারণ মানুষের আচরণে। যাদের নিকট ধরা দিয়েছিলেন তারা ধন্য। জগতের লোক ক্রমেই জানতে পারবে। কথায় কথায় ঠাকুর ও মায়ের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটির নিকটবর্তী সিংহবাহিনী দেবীর কথা উঠিল। বলির সম্বন্ধে কথা হইতেছে। মহেশ চৈতন্য শ্রীমর প্রতি। কেউ কেউ বলে ইন্দ্রিয়ের বলি, শ্রীম সহাস্যে। তাহলে নিজেদের দেয় না কেন বলি? মহেশ চৈতন্য, মঠে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। মহেশ চৈতন্য, অহৈতুকী কৃপা কি? শ্রীম, কাজ করলে তার মজুরি মিলে। একজনের এমনি মিলে গেল মজুরি, কোনো কাজ করে নাই, তবুও এইরূপ। কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, এই কৃপার। সকলে জানে গরিব, সে রাতারাতি রাজা হয়ে গেল। কত ভক্ত কত সাধন ভজন করছে, কিন্তু তাদের ঈশ্বর দেখা দেন নাই। আর একজনকে অমনি দেখা দিলেন, সে কিছুই করে নাই। ঈশ্বরের স্বভাব যেন বালকের স্বভাব। তিনি স্বতন্ত্র, কার্যকারণ সম্পর্কের বাইরে। এই কার্যকারণ সম্বন্ধ ল অফ কজেশন, এও তাঁর সৃষ্টি। এই সবই তাঁতে রয়েছে, কিন্তু তিনি এই সবের পার, যেন সাপের মুখে বিষ। অন্যকে কামড়ালে মরে, কিন্তু নিজে মরে না মুখে বিষ থাকলেও। বিচার করে এসব বোঝবার জো নাই। কেবল তাঁর কৃপাতেই তাঁর কৃপা কি বোঝা যায়। আর পথ নাই। আরেকটি আছে অহৈতুকী ভক্তি। কেউ ধন চাচ্ছে, কেউ এটা কেউ ওটা চাচ্ছে। কেউ কেবল তার পায়ে ভক্তি চাইছে। ছেলেকে মা মারছে, কিন্তু ছেলে সেই মায়ের কোলেই ঝাঁপিয়ে পড়ছে। ঈশ্বর দর্শনের বাসনা বাসনার মধ্যে নয়। কেউ কেউ অত্যন্ত দুঃখ নিবৃত্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে মুক্তি। তার দর্শন হলে, আত্মদর্শন হলে সেটি হয়ে যায়। এসবের উপরও আরেকটি আছে। মুনি ঋষিরা কেউ কেউ ওইটি নিয়েছিলেন। সেটি অহৈতুকী ভক্তি। অন্য কিছু চান না, প্রয়োজন নাই কিছু, শুধু ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি চান। সেখানে দুঃখ নিবৃত্তির আকাঙ্ক্ষা নাই, আছে কেবল প্রেমানন্দ সম্ভোগ। এটি ভিন্ন থাকের ভক্তি, সকাম নিষ্কাম থাকের উপরের জিনিস। নরলীলায় ঠাকুর এই ভক্তি নিয়েছিলেন। মায়ের ছেলে চৈতন্যদেবেরও ছিল এই ভক্তি। মহেশ চৈতন্য, কৃপা কি? শ্রীম, তার অনুগ্রহ, তার ইচ্ছা। তার কৃপার শেষ আছে? সর্বদা কৃপা রয়েছে। জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব নিয়ে রচনা করেছেন। আবার এই সকলের ভিতর তিনি প্রবিষ্ট হয়ে রয়েছেন। মানুষ এটি বুঝতে পারে না। তার অবিদ্যা মায়ায় এটি ভুলিয়ে দেয়। তাকে তাই দেখতে পায় না অত কাছে, তবুও
বিদ্যা মায়ার সহায়তায় জীব স্বরূপের সন্ধান পায়। ঠাকুর বলেছেন, তার বিদ্যা মায়া চাইতেও অবিদ্যা মায়ার জোর বেশি। সাধক যত উপরে ওঠে ততই এই মায়ার রূপ দেখতে পায়, ভীষণতম এই রূপটি। ভক্তভাবে ঠাকুর তাই সর্বদা প্রার্থনা করতেন, মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না। খ্রাইস্টও তার প্রতিধ্বনি করছেন, লিড আস নট ইনটু টেম্পটেশন। যে ব্যক্তি এই দুইটি জিনিস দেখতে পায় সেই কৃপা করে দিনরাত। এর একটি মানুষের দুর্বলতা, অপরটি মহামায়ার বিচিত্র খেলা। অঘটন ঘটন পটীয়সীর এই তাজ্জব কাণ্ড। মহেশ চৈতন্য, তবে সাধন ভজনের দরকার কি? শ্রীম, না, তার কৃপা সাধন ভজন দ্বারা পাওয়া যাবে এমন কোনো নিয়ম নাই। তাঁরই ইচ্ছা হলে তার কৃপা হয়। তবে সাধন ভজন করা, কেননা সকল মহাপুরুষগণই তা করেছেন ও এখনও করেন, তাই তা করা, যদি দয়া হয়। মহেশ চৈতন্য, মঠে পণ্ডিত মশাই বলেন কারণ ছাড়া কার্য হতে পারে না, তাহলে কৃপারও কোনো কারণ চাই? শ্রীম, বড় বড় কথা আমরা অনেক বলি, কিন্তু ধারণা হয় কই? কত কথাই তো হলো। বাজনার বোল মুখে আনা সহজ, কিন্তু হাতে আসে কই? তিনি ইচ্ছা করলে সব হয়, তার ইচ্ছাতেই সব হয়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 171তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।